জনাব হাবিব, একটা বিষয় আমরা যেহেতু আলোচনার বিষয় সর্ষের ভিতর ভূত, মূলত দুর্নীতিকে মিন করে এবং জামায়াত আমিরের ওই কথা থেকে এটি আনা, কিন্তু এটাও তো ঠিক যে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের ক্ষেত্রে এক ধরনের অভিযোগ এরই মধ্যে উঠেছে। আমি একটু আপনাকে মনে করিয়ে দিতে চাই, জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষ থেকে 2 জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল একদম সুস্পষ্টভাবে, যারা সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, পথধারী ছিলেন। মাত্র 6 মাসের ব্যবধানে তারা বিএনপিতে এসে তারা এমপি নির্বাচন করেছেন ধানের শীষ প্রতীকে। এবারের সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে একজন, যিনি গোপালগঞ্জ থেকে এবং ওই এলাকা থেকে এসছেন, তার বিরুদ্ধেও কিন্তু একেবারে সরাসরি আওয়ামী লীগের রাজনীতি করার অভিযোগ আছে। বিএনপির মধ্যে এত বড় দল, এত নেতা তাদের রয়েছেন, এত মনোনয়ন প্রত্যাশী, এত বিদ্রোহী প্রার্থী, তারপরে কোনো আওয়ামী লীগ থেকে তাদেরকে দিতে হলো, এবং ওইটা টেনেই তো অনেকে আসলে আওয়ামী পুনর্বাসনের একটা অভিযোগ তোলে। এ বিষয়ে একটু যদি ব্যাখ্যা দিতেন। ব্যাখ্যাটা হলো যে নারী সংসদ সদস্য যেটা সংরক্ষিত কোটা, এটা আওয়ামী লীগ বলে না, এটা হলো গোপালগঞ্জের একটা সম্প্রদায় আছে, মতুয়া সম্প্রদায়। এই মতুয়া সম্প্রদায় তারা একটা বড় ধরনের ঢাকাতে একটা অনুষ্ঠান করে, মতুয়া সম্প্রদায়, এবং তারা সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা তার নিরাপত্তা চায়, তাদের দেশে বসবাস করতে চায়, সম্মানের সাথে বসবাস করতে চায়। সেখানে তারা একটা দাবি করেছিল যে আমরা এত মানুষ এই মতো সম্প্রদায়ের সাথে আমরা সম্পৃক্ত, আপনারা যদি এই ক্ষমতা যান তাহলে আমাদের একটা সংসদ সদস্য দিবেন। এটা জাস্ট ওই আওয়ামী লীগ বা অন্য কিছু না, এটা হলো একটা কমিটমেন্ট রক্ষা করা। আর আওয়ামী লীগ করে বিএনপি নমিনেশন পেয়েছে আমার সঠিক জানা নাই, একটা মনে হয় শরীয়তপুরের দিকে মানে একটা ঘটনা না, বাগেরহাট 2 এবং বাগেরহাট 4 সোমনাথ দে, এবং তারাও আপনাদের সঙ্গে মতুয়াদের যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল তারই ভিত্তিতে এরা 2 জন পেয়েছিল, কিন্তু 2 জনে কিন্তু আসলে আওয়ামী লীগের পথধারী নেতা ছিলেন। ওই তো ওই হিসাবে তার আওয়ামী লীগ হিসাবে তাদেরকে দেওয়া হয় না। যেমন ধরেন আপনার হলো ওর নাম কি নন্দী, ওটা কিসের নন্দী, কোন দল করতো, ও তার বিএনপি করতো না, ও তো জামাত করতো। আপনি কি জামাতের খুলনার প্রার্থীর কথা বলছেন? হ্যাঁ, কিশোর রাজনীতি করতো না, কিশোর নন্দী রাজনীতি না করতে আওয়ামী লীগ বুকে মনে প্রাণে রক্তে আওয়ামী লীগ। মানে এটাকে আপনি শুধু সম্প্রদায় ভিত্তিক বলছেন? সম্প্রদায় ভিত্তিক না তো, তাকে দিল, এবং এটা পারে। আচ্ছা, জামাত ইসলামের যেখানে পরিষ্কার তারা বলেন যে কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, সেই জামাত কোনোভাবেই একজন অন্ধ সম্প্রদায়ের লোককে নমিনেশন দিতে পারে না, না না দেশে না, ভোটে জেতার জন্য। আজকে যে তারা দাবি করছে, এই যে সে যে অনেকগুলো অভিযোগ, সবগুলো অভিযোগে তারা অভিযুক্ত। ইতিমধ্যে তাদের অনেক জামাতের আমির, জামাতের সেক্রেটারি, এই ধরনের অনেকে ধর্ষণের সাথে সরাসরি জড়িত ধরাকে জুতা পিটা খেয়েছে, একটা না একাধিক জুতা পিটা খেয়েছে। অনেক মার্কেট দখল করতে গেছে, র্যাবের ধরা পড়েছে। অনেক দখল করতে গেছে, সেখানে ধরা পড়েছে, একটা না অসংখ্য। বিএনপি সেখানে, হ্যাঁ, সে যে কথাটা বললো যে 2007 সালে যে বলছে আমাদের 150 জন এমপি ছিল, ধরা পড়েছে 20-25 জন, আর আমরা ছিল 17 জন, তো 2 জন, তো 5% বেশি কার। তারপর তাদের মামলা হয়েছিল, অ্যারেস্ট হয়নি। আমার সব এমপি অ্যারেস্ট হয়েছে? আমার বিএনপি 115 জন এমপি অ্যারেস্ট হয়েছে? হয়নি। তাহলে পার্সেন্টেজ হিসাব করতে গেলে জামাত বেশি, দুর্নীতি খাতায় জামাতের নাম বেশি আছে, চাঁদাবাজির খাতায় জামাতের বেশি আছে, মার্কেট দখল জামাতের বেশি আছে। তারা এই যে ধরেন এই যে ইসলামী ব্যাংক দখল করে নিল, ইসলামী ব্যাংকে তাদের, ইসলামী ব্যাংকে জামাতের, বলেন তো? এটা সৌদি আরব, বিভিন্ন দেশে এখানে শেয়ার ছিল। সালাম দখল করেছিল অন্যভাবে, সেটা আলাদা কথা। জামাতের পর দিন দখল করে নিল 5 তারিখের পরে, এটাকে দখলদারি না? এসছে বিএনপির সারা দেশের কর্মী বাহিনী মিলে যত টাকা এই চাঁদাবাজি করেছে তাদের ভাষায়, ইসলামী ব্যাংক থেকে তাতে বেশি, অনেক কোটি টাকা কিন্তু লুটপাট করেছে তারা। তো তারা যদি বলে এখন যদি বোয়াল মাছ খায়, এত বড় মাছ, এখন যদি বলেন যে পুঁটি মাছ বা টাকি মাছ খায়, মাছ ওটা কি হবে? ওই 100টা খাবে আর বোয়াল 1টা খাবে। ওই যে টাকি ওই খায়, ওই ছোটো ছোটো মাছ খায়, ওকে বোয়াল খেয়ে ফেলে, 10টা টাকি খেয়ে ফেলে একা বোয়াল। তো জামাতে জামাল ওই রকম বোয়াল, দুর্নীতি ওই রকম বোয়াল। বিএনপি ছোটোখাটো করে, জামাত করে অনেক বড়। তারপর ধর্ষণ করে বলতে আমার ভাইকে বলি, স্বাধীনতা যুদ্ধের সময় 2 লক্ষ মা বোনের ইজ্জত করো, এটা যায় কারা বলেন তো? খুনের কথা বলেন, 30 লক্ষ মানুষ খুন হয়েছে, লক্ষ লক্ষ মানুষ খুন হয়েছে, তাদের দায়ী কারা? তারা না অস্বীকার করতে পারবে? অস্বীকার করতে? এর চেয়ে বড় অপরাধ কি আছে?
আমি জ্বালাও পোলাও লুটপাট যদি বলে, সেই সাথে লুটপাটগুলি করেছে রাজাকার চিঠিকে, তারা কারা? তারা তো এই জামাত পক্ষের লোক। তো তারা যদি এখন বিএনপিকে বল লুটপাট করে, চাঁদাবাজি করে, ধর্ষণ করে, যারা দেশ সরকার ধর্ষণকে শেষ করে দিয়েছে, জ্বালিয়ে পড়ে জনপদ সরকার করে দিয়েছে, তারা যদি বিএনপির বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসে, এসে দুঃখজনক আর কিছু হতে পারে? আবার দেখেন কথাগুলি বলে, বিএনপির মহাসচিব বলেছেন, আমি বক্তব্য শুনেছি, বলেছেন যারা নিরীহ তাদের বিরুদ্ধে যদি মামলা হয় সেই মামলা প্রত্যাহার করে নেব। স্বাভাবিক, বহু মামলা হয়েছে। আমাকে তো, আমি বলতে পারি এই কারণে, বিগত ফ্যাসিস্ট সরকার আমলে সর্বপ্রথম আমাকে সাজা দিয়েছে। হাবিব, শাহজাহান, লিঙ্কন সহ 15 জনের 4 বছরের সাজা, 2 বছর 4 বছর সাজা আমাকে দিয়েছে। কোথাও ধরলো? আমার টকশো ধরে নিয়ে আসলো, টকশোকে ধরে নিয়ে গাড়ি ঘোড়া ভাঙছেন, মামলা দিয়ে আমাকে সাজা দিল। আমাকে অনেকবার বলা হয়েছে যে মুখ বন্ধ না করে সাজা দিয়ে দেবো, নির্বাচন করতে দেবো না। আমি বলছি আমি বলতেই থাকবো, যা হয় হবে আমার। এখন ওইটা কি সঠিক ছিল? এখন বহু মামলা হয়েছে, হাজার হাজার, আমাদের লক্ষ লক্ষ মানুষের মামলা হয়েছে, সবগুলিকে তার দোষী সেরকমভাবে মহাসচিব বলেছেন যারা প্রকৃতপক্ষে দোষী না, এমন লোকের নাম যেগুলি আছে সেগুলি বাদ দিয়ে দেবো। এটা সঠিক কথা বলেছে। আর তারা যে কথাটা বলতে চাচ্ছে যে বিএনপি আওয়ামী লীগকে সেটা দিয়েছে, তাদের ভোট ছিল কয় পার্সেন্ট? 8-10%, 31-32% ভোট পেল কত? আওয়ামী লীগের একটা লোক হলফ করে বলতে পারে একটা লোকও ভোট দিতে এসে হ্যাঁ ভোট দেয়নি, না ভোট দিয়েছে। এই ভোটগুলো তারা দিয়েছে। আমার ওখানে দেখলাম, আমার ওখানে যিনি আওয়ামী লীগের পৌরসভার সেক্রেটারি এবং মেয়র, আমার ওখানে প্রার্থী উনি জিজ্ঞাসা করুক, আবু তালেব মোল্লা আপন ভাইরা 5 তারিখের পর তার গাড়িটাই তার বাড়িতে ছিল, তারা সরাসরি তারা ভোট করেছে হলো আবু তালেব মন্ডলের, সরাসরি ভোট করেছে জামাতের। চোখের সামনে ভোট কাটে আমাদের, আমার 2 থানা মিলে ভাড়া ভোট করতে খুব বেশি 50-60-70 হাজার হবে, তো সেখানে 1,37,000 ভোট পাই কোথার থেকে? আওয়ামী লীগের ভোট। এবার আওয়ামী লীগের একটা উদাহরণ দিই, আওয়ামী লীগের কি বলে আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, পৌর মেয়র এবং উপজেলা স্বতন্ত্র প্রার্থী হয়ে উনি উপজেলা চেয়ারম্যান, বাপ বেটা 2 জন। তার সেন্টারে, তার কেন্দ্রে জামাত ভোট পেয়েছে 1100। বলেন তো, আমি ভোট পেয়েছি 400 না 450 এরকম। তাহলে অবস্থা কোথায় গেল? ওখানকে জামাতের ভোট ছিল। এবং বাপবার একজন বাবা হলো মেয়র, ছেলে হলো উপজেলা চেয়ারম্যান, তার সেন্টারে ভোট দিয়েছে 1100। এরপর আর প্রমাণ লাগবেন? আর তাদের ভোট যে নাই সেটা বলি, আমার ওখানে যে বিশ্বাসঘাতক আমার এক্স এমপি সেন্ট্রাল কমিটির সদস্য সিরাজ ইসলাম সর্দার, যাকে আমি বেইমান সর্দার বলি, তার কেন্দ্রে সে স্বতন্ত্র প্রার্থী নিজেও ছিল, পরে সে প্রত্যাহার করে নিয়ে একজন মাস্তানকে দিল। সে মাস্তানে ছিল আপনার হোন্ডা মার্কা। ওই কেন্দ্রে জামাত প্রমাণ দিই, জামাত ভোট পেয়েছে 1750। সিরাজ ইসলাম সর্দারের কেন্দ্রে উনি দাঁড় করে রেখেছেন আপনার হুন্ডা ভোট পেয়ে 550। তো ওই রাত্রিতে হুন্ডার প্রার্থী তার বাড়িঘর ভাঙচুর করার কথা, যে আপনি আমাকে দাঁড় করালেন, আমাকে 550 ভোট দিলেন, জামাতকে ভোট 1750 দিলেন কেন? না, ওই যে 2 ভিচিহ্ন দেখাচ্ছে। আমার স্বতন্ত্র প্রার্থী যে জামানত বাজেয়াপ্ত হয়েছে, নিজের কেন্দ্রে সেকেন্ড হয়েছে, আটঘরে একটা সেকেন্ড হয়েছে, এক জায়গাও যেতে নাই, ভোট তারা পর জামাত পক্ষে দিয়ে দেয়, জিতলো দাঁড়িপাল্লা, তার 2 পাশ থেকে সব ভিচিহ্ন দেখাচ্ছে। আরে ধান শেষ হারছে, এটা তার জয়, দাঁড়িপাল্লা জিতে ভিচিহ্ন দেখাচ্ছে। এরপরে আমাকে আবার প্রমাণ করতে হবে যে জামাতের ভোট, আওয়ামী লীগের ভোট স্যার